সারাটা রাত আমাকে সে ঘুমাতে দেয় নাই। ব্যথার যন্ত্রণায় কি যে যন্ত্রণা সহ্য করতেছিল, আর আমাকে বারবার এসে ডেকে ডেকে উঠাইতেছিল, আমাকেও ঠিকমতো ঘুমাইতে দেয় নাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? ক্যাটস কেয়ার অ্যান্ড ব্লগ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মিমির পরবর্তীবার ভিডিও দেওয়ার জন্য আমি অস্থির হয়ে আছি যে কখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন সকাল প্রায় 7:30 8টার মতো বাজে। তো ও খুব ভোর থেকে নিয়ে আমাকে খুব বিরক্ত করতেছে, বারবার ডেকে ডেকে উঠাইতেছে। তার বেবি হবে সেজন্য, তার ব্যথা নিশ্চয়ই অনেক বেড়ে গেছে সেজন্য। আর একটা মাই বুঝতে পারে যে কখন তার বেবি হবে, ডেলিভারি দিবে। তো দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু তার কার্টুনটা গতকালকে থেকে আমি রেডি করে রেখেছি, কারণ আমি জানি যে কোনো সময় এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে সেজন্য। তো আমি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি যে তুমি একটু তাড়াতাড়ি করে টিস্যু আর কেচি আর পলি নিয়ে আসো, কারণ আমি উঠলেই ও সাথে সাথে আমার পিছনে পিছনে দৌড় দিয়ে চলে যাবে। আর যখন একটা বিড়াল বেবি ডেলিভারি দেয় তখন অবশ্যই তার আশেপাশেই থাকতে হবে, তা না হলে ওরা ভয় পেয়ে যায়, আতঙ্কে থাকে। তো আমি ওর সাথে সাথেই ছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু অলরেডি ওর এতটা পেন উঠছে যে ও আর সহ্য করতে পারতেছে না। তো এখনই ইনশাল্লাহ দেখবেন একটা বেবি দিবে। তো আমি সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আপনারা যারা বাসা বাড়িতে বিড়াল পালেন, আমি জানি না কীভাবে বিড়ালদের যত্ন নেন। অনেকে বিজনেসের পারপাসে অন্য রকম করে বিড়াল লালন পালন করে, দেখা গেলো বিড়ালদের প্রতি কোনো ধরনের কেয়ার করে না বললেই চলে, অবহেলা করে, ঘর দুয়ার নোংরা রাখে, ইভেন ওদেরও অযত্ন করে। তো আলহামদুলিল্লাহ আমি সর্বক্ষণ চেষ্টা করি ওদের যত্ন নেওয়ার, ওদের ভালো মন্দ দেখাশোনা করার। আমিও করি, পাশাপাশি আমার হাজব্যান্ডও করে। তো দেখতে পাচ্ছেন কিন্তু ওর কিন্তু অনেক পেন হচ্ছে, আর ও প্রচুর পরিমাণে পুশ করছে। এবার জানি না ওর কয়টা বেবি হবে, সবাই দোয়া করবেন ওর জন্য, ও যাতে ভালোভাবে সুস্থভাবে বেবি ডেলিভারি দিতে পারে। তো দেখেন আলহামদুলিল্লাহ একটা বেবির কিন্তু অলরেডি মাথা বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে কমপ্লিটলি পুরো বডিটা বের হয়ে গেল। এখন থলেটা বের করার অপেক্ষায়, যে পর্যন্ত ও নিজে থেকে ভালোভাবে থলেটা বের না করবে সেই পর্যন্ত কোনো ধরনের হাত দিয়ে কোনো কিছু করা যাবে না। তো ওর বেবিটা যখন বের হয়ে যায়, প্রথমত আমি যা করি, জানি না কে কেমনটা করে, আমি কখনোই ওদের থলেটা আমি খেতে দিই না, মানে নার যেটাকে বলে, ওদের যে নারটা বের হয় সেই নার আমি কখনোই আমার বিড়ালদেরকে খেতে দিই না, আমি ওটা ফেলে দিই। আজও আমি সেটাই করব। আগে ওকে আমি বিড়ালের যে শরীরে যে লালা লেগে আছে সেই লালা মানে পানিটা, মানে এই যে বিজলা যে পানিটা থাকে সেই পানিটা ওকে চাটুপুটু করে খাওয়ানোর জন্য সুযোগ দিই। তো খাওয়া শেষ হয়ে গেলে যখন বুঝতে পারি যে ও নাটটা খাওয়ার পরিকল্পনা করতেছে, তখনই আমি ওই নাটটা ধরে মিনিমাম 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ দূরে রেখে আমি কিছুটা দিয়ে আমি নাটটা কেটে দিয়ে আমি সেই নাটটাকে আমি ফেলে দিব। আমি কখনো ওকে খেতে দিব না, কারণ এটা যদি আমি আমার বিড়ালকে খেতে দিই পরবর্তীতে ওর পেটে ফুড পয়জন হতে পারে। তো এই হচ্ছে আজকের ভিডিও। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো আর জানাবো ওর সর্বমোট কয়টা বেবি হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি যাতে পরবর্তী ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।